আমি আজ ইঁচড় আলু দিয়ে রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিভাবে রান্না করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো, এই সাইজের একটা কাঁঠাল নিয়ে এই ইঁচড় নিয়ে এসছে। এই ইঁচড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে এটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কাঁঠালগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আগে একটু দেওয়া ছিল তাই একটু কম করে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম কষটার জন্য। এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিচ্ছি। দেখো গ্যাসটা চালু করে দিলাম। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। 3টে সিটির পর খুলে দেখছি যে এগুলো সিদ্ধ হয়ে গেছে ইঁচড়টা। এবার কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করা ইঁচড়টাও দিয়ে দিলাম আলুর উপর। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, দুটোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে মশলা দিচ্ছি জিরে, আদা, লঙ্কা, আর কিছু নয়, কারণ এটা নিরামিষে রান্না হচ্ছে। আজকে আমরা সবাই নিরামিষ খাবো, কালকে শিব পুজো, সেই জন্য নিরামিষে রান্না হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করে দেবে। আর দেখো এইদিকে আমার মশলা দিয়ে কাঁঠাল আলু কষানো হয়ে গেছে। আমি পাশে একটা সসপ্যানে গরম জল করে হচ্ছিল, সেই গরম জলটা এই কষানো আলু আর ইঁচড়ের ওপর, মশলা কষানোর উপর দিয়ে দিলাম। এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেল থেকে, তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি একটু এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। বাড়ির তৈরি দারচিনি, এলাচ বাটাটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আরেকটি ব্লগ নিয়ে পরের দিন আবার ফিরে আসছি। হলো না খুব সুন্দর?